কোচবিহার ২ নম্বর ব্লকের পুন্ডিবাড়ি থানায় এলাকার ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ধর্ষণকারীকে দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বুধবার দুপুরে কোচবিহার জেলা পুলিশ সুপারের দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করল এআইডিএসও। এদিন এআইডিএসওর কোচবিহার জেলা কার্যালয়ের সামনে থেকে মিছিল করে নেতা এবং কর্মীরা পুলিশ সুপারের দপ্তরের সামনে জমায়েত হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। উল্লেখ্য, কয়েকদিন আগেই পুন্ডিবাড়ি থানা এলাকায় একটি ধর্ষণের অভিযোগ ওঠে। এ বিষয়ে রাজনৈতিক দলগুলির দাবি, পুন্ডিবাড়ি থানার পুলিশ থানাতেই সালিশির মাধ্যমে এই ঘটনার মীমাংসা করেছেন। তারই প্রতিবাদে দিনের বিক্ষোভ প্রদর্শন বলে জানা গিয়েছে। আমরা আজকে গিয়েছিলাম এসপির সঙ্গে দেখা করতে, যে খাগড়াবাড়ির এক ভদ্র মহিলা, উনি পুন্ডিবাড়ির এক বাসিন্দার বিরুদ্ধে থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করতে যায়। সেখানে ওনার কোনো অভিযোগ নেওয়া হয়নি, তার পরিবর্তে ওনাকে সারা রাত থানায় বসিয়ে রাখা হয় এবং পরে ভোরের দিকে সাদা কাগজে সই নিয়ে ওনাকে থানা থেকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। তাই এই যে ওনার কোনো অভিযোগ নেয়নি, শুধু অভিযোগ নেয়নি ব্যাপারটি এমন না, অভিযোগ না নিয়ে পরবর্তীতে আমরা যেটা খবরে শুনতে পাই যে অভিযোগকারী, যে যার বিরুদ্ধে অভিযোগ, সেই ব্যক্তি পরের দিন থানার পুলিশ প্রশাসন এদেরকে নিয়ে একটা মহাভোজের আয়োজন করে নেতাজির জন্ম শতবার্ষিকী ভবনে। তা এই যে মহিলার অভিযোগ নেয়নি এবং মহিলাকে সারা রাত থানায় বসিয়ে রেখেছে, আমরা এটা তীব্র প্রতিবাদ জানাচ্ছি, এর বিরুদ্ধে আমরা তীব্র ধিক্কার জানাচ্ছি। আমরা প্রশাসনের কাছে দাবি করছি যে অপরাধীকে অবিলম্বে গ্রেপ্তার করে তার দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আর যে সমস্ত পুলিশ এই মহিলাকে অভিযোগ না নিয়ে থানা থেকে ফিরিয়ে দিয়েছে এবং সারা রাত থানায় বসিয়েছে এবং এই মহাভোজের আয়োজনে অংশগ্রহণ করছে, এদের বিরুদ্ধে প্রশাসন যথাযোগ্য ব্যবস্থা নিক।